Hi students, how are you? Most probably you all are fine. Today again we have come to our online class arranged by Shabuddin Sarkar Academy and College. Today this class is scheduled for second year students and we will teach you the most vital thing, that is parts of speech, change of parts of speech. Parts of speech is such a thing which is the most important ingredient of English language. অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদান। যে কোনো সেন্টেন্স লিখতে গেলে আমরা যখনই লিখতে যাব পার্টস অফ স্পিচ লাগবে। কখনো নাউন হয়, কখনো ভার্ব হয়, কখনো অ্যাডজেক্টিভ হয়, কখনো অ্যাডভার্ব হয়। আমরা একটা সেন্টেন্স লিখি ফ্রিলি, সেইখানে দেখি যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে। সাবজেক্ট ভার্ব অবজেক্ট মানে এইখানে পার্টস অফ স্পিচ চলে আসছে। প্রত্যেকটা সাবজেক্ট এবং অবজেক্ট এগুলো নাউন, আর সাবজেক্টের পরে যেটা থাকে সেটা ভার্ব, অবজেক্টের পরে যদি কিছু থাকে সেটা নাম অ্যাডভার্ব। তো এই জিনিসটাকে সঠিকভাবে আমাদের চিনা, ছোটবেলাতে আমরা সেন্টেন্সগুলো মুখস্থ শিখছি, কিন্তু এখন লাগবে এটা চিনে জেনে শুনে বসানো, আদারওয়াইজ আমার সেন্টেন্সটা ভুল হবে। শুদ্ধ সেন্টেন্স না পারলে সারা মার্কস দেবেন না, সেই জিনিসটা লাগবে। কামাল, যেমন কামাল হেল্পস জামাল, কামাল জামালকে সাহায্য করে। কামাল হেল্পস জামাল, এই কামাল এবং জামাল দুটি নাউন। এটা কোথায় বসছে? একটা সাবজেক্ট একটা অবজেক্ট, আর হেল্পটা হলো ভার্বে বসছে। এই সাবজেক্ট অবজেক্টগুলি নাউন। আজ থেকে আমরা জানবো সাবজেক্ট অবজেক্টগুলির চেয়ার দুটি নাউন। তাহলে আর কত প্রকার নাউন আছে? আমরা মানুষের নাম নাউন, এটা আমরা জানি, তাহলে এটা সাবজেক্ট অবজেক্টে বসবে। কোন স্থানের নাম নাউন, কোনো কিছুর নাম নাউন, ইভেন একটা কাজেরও নাউন আছে। প্লে মানে খেলা করা, এই খেলা করারও একটা নাউন আছে। যে খেলে সে একটা নাউন। প্লের সাথে ইয়ার দিলে প্লেয়ার, তাহলে এটা একটা নাউন হয়ে গেল। আবার প্লেটা নিজেই একটা নাউন, একে আমাকে নাউন হিসেবে চিনতে হবে। প্লেন নাউন হলো, ওকে জিরান করলে এটা নাউন হয়ে গেল। প্লেইং খেলা, বা খেলাধুলা করা না, প্লেইং। প্লেইং ইজ এ গুড এক্সারসাইজ। এই যে প্লেইংটা কোন চেয়ারে থাকলে? এটা সাবজেক্টের ঘরে থাকলে, তাহলে প্লেইংটা একটা নাউন। তাহলে যে কাজগুলো আমরা করি সেই কাজগুলোর নাউন আছে, যে কাজটা করে সেও নাউন আছে, ইভেন কোনো কিছুর নাম, স্থানের নাম, সেগুলোও নাউন। লাভের সাথে ইয়ার দিলে লাভার নাউন, লাইকের সাথে ইয়ার দিলে লাইকার, গোর সাথে ইয়ার দিলে গোয়ার। গোয়ার মানে কি? প্রতীক। পেরিস্টিয়ান মানেও প্রতীক, পার্সাসবয় মানেও প্রতীক, গোয়ার মানেও প্রতীক। ডুর সাথে ইয়ার দিলে ডুয়ার, কর্তা, যে কাজটা করে, এগুলো নাউন। তাহলে আরো কি নাউন আছে? এই সাবজেক্টের পর যেটা থাকবে সেটা হলো ভার্ব। ভার্বের কেস আলাদা। তা আমরা একটু এখন দেখতে চাই যে এই যে নাউন, এগুলো নাউনের চিহ্ন। এখানে ওয়ার্ড চেঞ্জ বলতে বা চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ বলতে চারটা চেঞ্জ আমাকে আনতে হবে। নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। নাউন, এই সাউন্ডটা নাউন। নাউনগুলো TION, SION, NESS, TAS, মেন্ট। মেন্টটা কি? ফুড, ইয়ার, ডম, TY, OR, জিরান, এগুলো নাউন। TION এটা একটা ওয়ার্ডের শেষে বসছে, এটা এডুকেশন। এই বাঁকা অক্ষরটা এটা একটা লেটার, এটা একটা ওয়ার্ড।
বাঁকা অক্ষরটা একটা ওয়ার্ড, ওয়ার্ডের শেষে যদি আমরা কখনো TION দেখি তাহলে সেটার নাম নাউন। SION যদি দেখি তাহলে সেটাও নাউন। TION হলে কি হয়? এডুকেশন। SION হলে কি হলো? ডিসিশন, টেলিভিশন। NESS এটাও নাউন। উইকনেস, সিকনেস, ইলনেস। TH হেলথ, অয়েল, এগুলো নাউন। হুড, HWD হুড, বয়হুড। ER প্লেয়ার, ডম ফ্রিডম, TY অ্যাক্টিভিটি, OR ডক্টর, এডুকেটর। এরপর আছে জিরান্ড। জিরান, জিরান সমান সমান ভার্ব প্লাস আইএনজি, সামনে অ্যামিজার থাকবে না। এরপর আমরা আসি ভার্ব। এসি অর জেডি। এসি যে কোনো অক্ষরের শেষে যদি এসি থাকে সেই এসটাই জেডি করা যেতে পারে, এসি বা জেডি। রিয়ালাইজ, ইকুয়ালাইজ, এগুলো ভার্ব। FY বিউটিফাই, কোয়ালিফাই, মডিফাই। EN এনলার্জ, EN প্রচুর আছে। যদি ভার্বটার শুরুতে EN দেখি বা শেষে EN দেখি তাহলে এটা ভার্ব, একটা ওয়ার্ডের শেষে। এনলার্জ, ইনডেঞ্জার, বিপদে ফেলা। লাইটেন, আলোকিত করা। DE ডিফরেস্ট বা ডিরেইল, বন কেটে সাফ করা। ডিরেইল, বিপথে যাওয়া। BE বিফ্রেন্ড, বন্ধু বানানো। এরকম আরও আছে, এগুলো ভার্ব। এরপর আমরা দেখি অ্যাডজেক্টিভ। ওয়ার্ডের শেষে ফুল, FUL, বিউটিফুল, OUS, পপুলাস, ডেঞ্জারাস, ANT ইন্টেলিজেন্ট, সিভ এক্সপ্লোসিভ, টিভ অ্যাক্টিভ, AL ন্যাশনাল, লেস হোমলেস। পাস্ট পার্টিসিপল। আর পাস্ট পার্টিসিপল এবং প্রেজেন্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল আমরা জানি ভার্বের থার্ড ফর্ম। ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। গো, ওয়েন্ট, গন, রাইট, রোট, রিটেন, প্লে, প্লেড, প্লেড। এই পাস্ট পার্টিসিপলগুলির সাথে যদি কখনো অক্সিলারি আমরা না দেখি তাহলে এটার নাম অ্যাডজেক্টিভ। কিন্তু অ্যাডজেক্টিভ কোথায় বসে? একটা নাউনের আগে। অ্যাডজেক্টিভ কোথায় বসে? একটা নাউনের আগে। শি ইজ এ বিউটিফুল গার্ল, এই যে গার্লটার আগে বসলো। তাহলে রিটেন লেটার, শি গেভ মি এ রিটেন লেটার। শি গেভ মি এ রিটেন লেটার, এই যে রিটেন, রিটেনটা পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। নন পারসন, শি ইজ মাই নন পারসন। কেয়ানো WN, নন, পাস্ট পার্টিসিপল। ভার্বের নাউনের আগে বসছে, তাহলে ওটা অ্যাডজেক্টিভ, নাউনের আগে দোষ গুণ প্রকাশ করছে, পরিচিত লোক। প্রেজেন্ট পার্টিসিপল জাস্ট জিরান্ডের মতো। জিরান্ড ভার্ব প্লাস আইএনজি নাউনের ঘর বসে। আর প্রেজেন্ট পার্টিসিপল ও অ্যাডজেক্টিভের কাজ করে, নাউনের আগে বসবে এবং নাউনটার দোষ গুণ অবস্থান প্রকাশ করবে। আই বট এ রাইটিং প্যাড। আই বট এ রাইটিং প্যাড, আমি একটা লেখার যোগ্য প্যাড কিনলাম, রাইটিং প্যাড। তাহলে রাইটিংটা প্রেজেন্ট পার্টিসিপল এবং প্যাডটার দোষগুণ প্রকাশ করেছে। আন্ডারস্ট্যান্ডেবল, LY লাভলি, লাভলি গার্ল। অ্যাডজেক্টিভ করার সময় অলওয়েজ মনে রাখব অ্যাডজেক্টিভ একটি নাউনের সামনে বসে, একাও বসে, একটা লিঙ্কিং ভার্বের অবজেক্টের জায়গাতেও বসে। শি ইজ লাভলি, শি ইজ বিউটিফুল। এই যে ইজটা মাঝের লিঙ্কিং ভার্ব। সাবজেক্ট অবজেক্ট এক মানুষ যদি হয়, মাঝের ভাবটাকে লিঙ্কিং ভার্ব বলা হয়। আবার এটাকে দেখায়, শি ডিড দ্য ওয়ার্ক লাভলি। শি ইজ এ, এটা অ্যাডভার্ব হয়ে গেল। শি ডিড দ্য ওয়ার্ক লাভলি, এইটা অ্যাডভার্ব হয়ে গেল। ওই যে ডিড, এইটাকে মডিফাই করছে LYটা। আবার শি ইজ এ লাভলি গার্ল, লাভলিটা একটা নাউনের আগে বসছে, তাহলে সেটা সুন্দরী মেয়ে।
আর পরেরটা হলে কি, সে সুন্দরভাবে কাজটা করলো। এটা এলওয়াই যদি অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই দেয় তাহলে অ্যাডভার্ব, শেষে বসে বা ভার্বকে মডিফাই করে তাহলে শি ওয়াক্স স্লোলি। এই যে স্লোলিটা ওয়াককে মডিফাই করছে, শিকে মডিফাই করছে না, তাহলে এটা অ্যাডভার্ব। তাহলে এই এলওয়াইটা এগুলো মেনলি অ্যাডভার্ব। কোনোটা আছে, যেমন মান্থলি এক্সাম, ইয়ারলি এক্সাম, উইকলি এক্সাম, এই যে এক্সাম একটা নাউনের আগে বসছে তাহলে এটা অ্যাডজেক্টিভ। একই জিনিস সেটিংয়ের উপর নির্ভর করবে, কখন নাউনের আগে বসে, কখনো একা বসে। তাহলে নাউনের আগে যদি বসে তাহলে এলওয়াইটা অ্যাডজেক্টিভ, শেষে বসলে অ্যাডভার্ব। তো জেনারেলি এলওয়াইগুলো অ্যাডভার্ব, অবশ্য ডিপেন্ড করে সেটিংয়ের উপর। ওকে, এখন আমরা এটার একটু এক্সাম্পলে যাব। বিউটি, বিউটিফাই, বিউটিফুল, বিউটিফুলি। বিউটি হলো সুন্দর বা সৌন্দর্য, বিউটিফাই সুন্দর করা, হওয়া, খাওয়া, যাওয়া, লওয়া। ভার্ব মানেই হলো করা, হওয়া, যাওয়া, খাওয়া, লওয়া। ভার্ব মানেই হলো করা, হওয়া, যাওয়া, খাওয়া, লওয়া। বিউটি, বিউটিফাই, আর এটা হলো অ্যাডজেক্টিভ, ওর সাথে ফুল যোগ করতে হবে, তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ, বিউটিফুল। কিন্তু লক্ষ্য রাখতে হবে শেষে একটা ওয়াই আছে, তার আগে একটি কনসোনেন্ট আছে। শেষেরটি ওয়াই, তার আগে যদি একটি কনসোনেন্ট থাকে তাহলে এটার সাথে যা সাফিক্স আমরা যোগ করব সঙ্গে সঙ্গে ওয়াইটা আই হয়ে যাবে। ওয়াই আর আই হলো সেমি ভাওয়েল, দেখতে আলাদা, উচ্চারণে। এই যে এখানে করছি বিউটি, বিউটিফুল, এই যে বিউটিটা বিউটিফাই হয়ে গেছে, বিউটিটা বিউটিফাই হয়ে গেছে, ওয়াইটা আই হয়ে গেছে, এরপর এফ ওয়াই যোগ হয়ে গেল। ছিল কিন্তু সত্যিকার বিউটি, সুন্দর বা সৌন্দর্য, বিউটিফাই সুন্দর করা, বিউটিফুল। আবার ওই সেই বিউটির সাথে, এই বিউটির সাথে ফুল যোগ করলে অ্যাডজেক্টিভ সুন্দরী, আবার এর সাথে আরেকটা এল ওয়াই যোগ করলে অ্যাডভার্ব বিউটিফুলি, সুন্দরভাবে। তাহলে কি হলো, নাউন পেলাম বিউটি, ভার্ব পেলাম সুন্দর করা, অ্যাডজেক্টিভ পেলাম বিউটিফুল সুন্দরী, অ্যাডভার্বও পেলাম। যত অ্যাডজেক্টিভ আছে ওর সাথে এল ওয়াই যোগ করলে অ্যাডভার্ব হয়, সুন্দরভাবে অ্যাডভার্বও পেলাম, নাউন পেলাম, ভার্ব পেলাম, অ্যাডজেক্টিভ পেলাম, অ্যাডভার্ব পেলাম। এখন লেট আস সি ইন এ প্র্যাকটিক্যাল field that is in sentence, how can we use it? Everybody likes beauty. প্রত্যেকে বিউটি পছন্দ করে। এই বিউটিটা কোন ঘরে আছে? অবজেক্টের ঘরে। বিউটিটা কোথায় আছে? অবজেক্টের ঘরে। সাবজেক্ট অবজেক্ট নাউন আমরা আগেই বলছি, নাউন 6টি জায়গায় বসে, নাউন 6টি জায়গায় বসে, এই কথাটা খেয়াল রাখতে হবে। এই 6টি জায়গার যে কোনো এক জায়গায় যদি আমরা বিউটিকে দেখি তাহলে এটা নাউন, বা ওই 6টি জায়গায় যেই থাকুক সে নাউন। দেখি 6টি জায়গায় কে কে। 1 নম্বর সাবজেক্ট অবজেক্ট, কার সম্পর্কে বলতেছি? নাউন সম্পর্কে। এই প্রথমটা সাবজেক্ট অবজেক্ট, তারপরে আর্টিকেলের পর এ বয়, অ্যাডজেক্টিভের পর গুড বয়, পসেসিভের পর হিজ পেন, হিজটা পসেসিভ, পেনটা নাউন। প্রিপোজিশনের পর বাই হিম, বাই সাবিনা, উইথ মাদার, বাই, উইথ, অন, ইন, টু, এগুলো প্রিপোজিশন। ওরা নাউন প্রোনাউন ছাড়া কার সামনে বসে না, এটা লক্ষ্য রাখতে হবে। এগুলো প্রিপোজিশনের পর। আরেকটা আছে আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে দ্য রেজাল্ট অফ আওয়ার কলেজ, আমাদের কলেজের ফলাফল ইজ ভেরি গুড। এই ইজটা কাকে ফলো করব? দি রেজাল্ট অফ, এই দি এবং অফের মাঝখানে যে রেজাল্টটা আছে এই রেজাল্টকে ফলো করব। রেজাল্টের সাথে এস আছে তাহলে প্লুরাল, এস নেই তাহলে সিঙ্গুলার। ওকে, দ্য ম্যাঙ্গোজ ইন দ্য বাস্কেট, দ্য ম্যাঙ্গোজ ইন দ্য বাস্কেট, ম্যাঙ্গোস এস আছে তাহলে এটা প্লুরাল। আর সাওয়ার হয় টক, অথবা আর গ্রিন হয় কাঁচা। ইজ দিলাম না, আর দিলাম কেন? ম্যাঙ্গোস বলছি,
এই 6টা জায়গার নাউন বসে। এভরিবডি লাইকস বিউটি, এই যে প্রথম কন্ডিশনে পেলাম, কোথায় প্রথম কন্ডিশনে পেলাম, অবজেক্টের ঘরে বসছে। এবার দ্বিতীয়টাতে আসি, শি বিউটিফাই হারসেলফ, সে নিজেকে সুন্দর করে, কি করে? বাই ইউজিং কসমেটিক্স বা কন্ট্রোলিং ডায়েট, যা কিছু। কিন্তু লক্ষ্য রাখতে হবে, শি বিউটিফাই, যেই বিউটিফাই ঘরে বসছে, বানানটা ছিল বিউটিফাই, কিন্তু বিউটিফাইটার সাথে শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভাবটার সাথে এখন এস বা ইএস দিতে হবে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়। তাহলে শি বিউটিফাইজ, ওয়াইটা উঠে যায়, একটু আগে বলছি, ওয়াইটা উঠে যায়, একটা আই বসবে, আর আই তো ভাওয়েল, সাথে ইএস হবে। কেন? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে শি বিউটিফাইজ হারসেলফ, নিজেকে সে সুন্দর করে। এই শীত থেকে এই সেলফ, এটা হলো প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন। ফিজিক্সে আছে প্রতিফলন, বলটা যেখানে ফেলে মারা যায় সেখানেই আবার উষ্ঠে আসে প্রতিফলন। তো এই শিটাকে পসেসিভ করতে হবে, পসেসিভ করলে তারপর ওর সাথে সেলফ বসবে। আই মাই সেলফ, আই মি মাই, উই আস আওয়ার সেলফ, শি হার সেলফ। তাহলে সেলফ আলাগুলা রিফ্লেক্সিভ প্রোনাউন। ওকে, আমরা এই রিফ্লেক্সিভ প্রোনাউন দেখছি না, আমরা দেখছি ভার্বটা। শি বিউটিফাইজ হার সেলফ, নিজেকে সুন্দর করে, বাই ইউজিং কসমেটিক্স। এই যে বাইয়ের পর একটা ভার্ব বসছে, মনে রাখতে হবে বাইয়ের পর ভার্ব বসবে না, বাইটা প্রিপোজিশন। বাইয়ের পরে সবসময় বসবে প্রিপোজিশনের পর নাউন বা প্রোনাউন। যদি কখনো ভার্ব বসে, ভার্বটাকে জিরান করে দিতে হবে। জিরান কাকে বলে স্যার? ভার্বটাকে চোখ মুন্দে আইএনজি করতে হবে, কোনো অক্সিলারি লাগবে না, তাহলে সেটার নাম জিরান। জিরানকে আবার বলা হয় ভার্বাল নাউন, জিরান নাউন হিসেবে কাজ করে। তাই এখানে বাই ইউজিং কসমেটিক্স আমরা কিন্তু সেট করছিলাম হলো বিউটিফাই। তো বিউটিফাইটা ভার্বের সাথে বসলো, আইএস আমরা দিলাম, সাথে কিন্তু সেন্টেন্সটা ফুল স্টপের আস পর্যন্ত পুরাটাই মার্ক করতে হবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা টেন্স বা পার্সন, এইটাকে ফলো করে। আদারওয়াইজ স্যার এটাকে মার্কস দেবেন না। এখানে আমি শি বিউটিফাইজ দিল একজন, আরেকজন কি দিল? শি বিউটিফাইড, আইডি। আরেকজন কি দিল? শি ইজ বিউটিফাইং। যেই অ্যামিজার বসবে তখন সঙ্গে সঙ্গে আইনজি হবে, শি ইজ বিউটিফাইং ভার্ব। আমরা জানি ভার্ব 12টা টেন্সের রাস্তা দিয়ে চলে, 12 টেন্স, এই 12টা টেন্সের রাস্তা দিয়ে চলে। এটা যখন ভার্বের চেয়ারে বসছে তখন এই ভার্বটা 12টা টেন্সের যে কোনো একটা দিয়ে লিখলে হবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টকে ফলো করে। ওকে, এইবার আসি, শি ইজ এ বিউটিফুল গার্ল। এবারটা অ্যাডজেক্টিভ, বিউটিফুল। যেই অ্যাডজেক্টিভ এসছে লক্ষ্য রাখতে হবে একটি নাউনের আগে বসে, একটি নাউনের আগে বসে। শি ইজ এ বিউটিফুল গার্ল, সে হয় একটি সুন্দরী মেয়ে, নাউনের আগে বসে। আবার লিঙ্কিং ভার্ব অবজেক্টের জায়গাতে বসে, শি ইজ বিউটিফুল, এটা হলেও হবে। এবারটা আসি অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই দিলে অ্যাডভার্ব হয়ে যায়, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই দিলে অ্যাডভার্ব হয়ে যায়, তখন বাংলাটা হয়ে যাবে ভাবে বা সহিত। শি ডিড দ্য ওয়ার্ক বিউটিফুলি, she did the work beautifully, she did the work beautifully। এই যে সবার লাস্টে বসলো এবং এই যে ডিডটা আছে এটাকে মডিফাই করছে। অ্যাডভার্বটা সবসময় ভার্বকে মডিফাই করে, ও নাউন প্রোনাউনকে করে না, এই কথাটা লক্ষ্য রাখতে হবে। শি ওয়াক্স স্লোলি, এই স্লোলিটা কাকে মডিফাই করছে? ওয়াক্সকে, ভার্বকে। অ্যাডভার্বের নিজস্ব বসার কোনো জায়গা নাই, অ্যাডভার্বের নিজস্ব বসার কোনো জায়গা নাই।
এটা সাধারণত সবার শেষে বসে, কিন্তু প্রথমেও বসতে পারে। যখন দেখব একটা সেন্টেন্সের এভরিথিং ঠিক আছে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, পার্সন, টেন্স সব ঠিক আছে, কিন্তু একটা গ্যাপ আছে কোথাও, তাহলে বুঝতে হবে যে এটা একটা অ্যাডভার্ব। আমরা একটু বোর্ডে যাই, দেখি। এই যে এখানে একটা গ্যাপ আছে, এখন দেখি এখানে কি বসবে। সাবজেক্ট ঠিক আছে, ভার্ব ঠিক আছে, একটা প্রিপোজিশন লাগে গো ইন্ট্রানজিটিভ ভার্ব, প্রিপোজিশন লাগে টু, সেটা আবার নাউনের সামনে বসতে হবে, সব ঠিক আছে। তাহলে স্যার এখানে গ্যাপটা দিলেন কেন? সব ঠিক আছে একটা সেন্টেন্সে, অথচ একটা ওখানে গ্যাপ আছে, তাহলে বুঝতে হবে এই জায়গাটাতে অ্যাডভার্ব বসবে। অ্যাডভার্ব কীরকম স্যার? এলওয়াই, অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই, সেটার নাম অ্যাডভার্ব। শি গোজ টু কলেজ, এখানে রেগুলারলি, ডেইলি, এভরিডে, টাইমলি, অলওয়েজ। অলওয়েজের সাথে এলওয়াই নাই, কিন্তু সময়কে, এই যে টাইম, সময়কে অ্যাডভার্ব ধরা হয়। এগুলো একটা বসবে। এই গ্যাপটা এখানে নেই, গ্যাপটা এইখানে আছে, এইখানে আছে, অথবা এইখানে আছে। যেখানেই গ্যাপটা থাক, এই জায়গাটাতে অ্যাডভার্ব বসবে, কিন্তু একটা অ্যাডভার্ব বসবে, দুটা না, একটা সেন্টেন্সে। তো তাহলে এখানে কি হলো? সেন্টেন্সটার এভরিথিং ঠিক আছে, কিন্তু স্যার একটা গ্যাপ দিয়ে দিছেন, আর ওখানে আমাকে কিছু লিখতে বলছেন, তাই এই জায়গাটার নাম হলো অ্যাডভার্ব। ওকে, এই জিনিসটা আমরা বুঝছি। কোন অ্যাডভার্ব দিব স্যার? যে কোনো একটা, কিন্তু এটা অ্যাডভার্ব বসবে, এটা লক্ষ্য রাখতে হবে। আমরা বিউটিতে বানিয়েছি, এবার একটু বানাই এডুকেশন দিয়ে। কেউ বলে এডুকেশন, কেউ বলে এডুকেশন, যেটা বলবে সেটা এডুকেশন বা এডুকেশন। এই যে আই ও এন বাদ দিলাম, দিয়ে শেষে টির পর একটা ই দিয়ে এটাকে এডুকেট করলাম, এটার নাম ভার্ব, শিক্ষিত করা। এইটা পাস্ট পার্টিসিপল করলে আবার অ্যাডজেক্টিভে কাজ করে, এডুকেটেড। এই ভার্বটাকে পাস্ট পার্টিসিপল বললাম। ইডি দিলে পাস্ট পার্টিসিপল হয়, আমরা জানি। ইডি না দিলেও হয়, বেশিরভাগ ক্ষেত্রে ইডি হয়। আর এটার সাথে মানে একটা এলওয়াই দিলে অ্যাডভার্ব হয়ে যাবে। শিক্ষা, শিক্ষিত করা বা হওয়া, শিক্ষিত বা জ্ঞানী, আর এটা শিক্ষিতভাবে বা জ্ঞানীভাবে বা জেনে শুনে। ওয়াটার, পানি। ওয়াটার, পানি দেওয়া। ওয়াটার, পানির, অথবা ওয়াটারেরই, পানির। ওয়াটারলি, পানির মতো সহজভাবে, পানি। পানি দেওয়া, পানি। সহজভাবে। একটু আগে আমরা বিউটি করে আসছিলাম, বিউটিটা আমরা দেখছি। তার আগে এখানে দেখলাম এডুকেশন, তারপর দেখছি ওয়াটার।
এই যে তিনটা গ্রুপ, এটা একটু লক্ষ্য রাখতে হবে। বিউটিটা ছিল 1 নম্বরে, এই বিউটিটা ছিল 1 নম্বর, এইটা এডুকেশনটা 2 নম্বর, ওয়াটার 3 নম্বর। ওয়ার্ড সেন্সের 3টা গ্রুপ আছে। কীরকম স্যার? প্লিজ একটু ভালো করে লক্ষ্য রাখো। বিউটিটা 3টাই আছে, ডিকশনারি খুললে পাওয়া যাবে। বিউটি নাউন, ওর সাথে এফআই যোগ করলে বিউটিফাই, সুন্দর করা। বিউটিফুল অর্থাৎ ফুল যোগ করলে বিউটির সাথে অ্যাডজেক্টিভ, এটাও ডিকশনারিতে আছে। অ্যাডভার্ব বিউটিফুলি, এটাও আছে। কিন্তু এডুকেশনটা সম্পূর্ণটুকু নাই। এডুকেশনটাতে বা এডুকেশনটাকে আমরা কি করলাম, ওইটাকে বানালাম আইওএন বাদ দিয়ে। আইওএন হলে টিআইওএন হলে নাউন হয়, আইওএন বাদ দিয়ে যাতে ই যোগ করি তাহলে এটা হলো ভার্ব। তাহলে এটা বানালাম। এটা দিয়ে আবার পাস্ট পার্টিসিপেলে নিয়ে গেলে যদি অক্সিলারি না থাকে, প্রেজেন্ট পার্টিসিপেল বা পাস্ট পার্টিসিপেল অক্সিলারি নাই কিন্তু নাউনের আগে সেট হয়েছে, তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ। আর এই অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই, দুনিয়ার যত অ্যাডজেক্টিভ আছে ওর সাথে এলওয়াই যোগ করলে অ্যাডভার্ব এডুকেটেডলি। তাহলে এইটা আমি কিছুটা বানালাম। বিউটিটা ছিল, ডিকশনারি খুঁজে বের করলাম, এইটা কিছুটা বানালাম। এইবার 3 নম্বরে আসি, ওয়াটার। এবার ওয়াটারে একটা আছে, বাকিটা নাই ডিকশনারিতে, শুধু পানি নাউনটা আছে। কিন্তু 4টাই স্যার আমাকে করতে বলছেন, তাহলে আমি পাবো কোথায়? এখন আমার ফর্মুলা দিয়ে যাব। প্রথমটা হলো নাউন, নাউনের ঘরে বসবে এভরিবডি ড্রিঙ্কস ওয়াটার, উই ড্রিঙ্ক ওয়াটার, এই যে অবজেক্টের ঘরে বসলো। ভার্বের ঘরে বসলে কী হবে? শি ওয়াটার্স দ্য গেস্ট, সে গেস্টটাকে পানি দেয়। শি তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বটার সাথে বসলে ভার্বটার সাথে এস হবে, শি ওয়াটার্স দ্য গেস্ট। অ্যাডজেক্টিভ হলে কী হবে? আই বট এ ওয়াটার পট, আমি একটা পানির পাত্র কিনলাম, ওয়াটার পট। এই যে পট একটা নাউন, উই কালেক্ট ওয়াটার ফ্রম ওয়াটার ট্যাঙ্ক, ওয়াটার ট্যাঙ্ক থেকে, ট্যাঙ্কটা নাউন, তার আগে বসছে অ্যাডজেক্টিভ। পানির ট্যাঙ্ক থেকে আমরা পানি সংগ্রহ করি। আবার অ্যাডভার্ব হলে কি হলো? ওয়াটার, শি ডিড দ্য সাম ওয়াটারলি, সে অঙ্কটা পানির মতো সহজভাবে করলো। আমরা জাস্ট চেয়ারটাতে সেট করলাম, করে অ্যাডভার্বটা বানালাম। এডুকেশনটা তাই, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। উই শুড এডুকেট আওয়ার চিলড্রেন। মাই ফাদার ইজ অ্যান এডুকেটেড পারসন, হি ডিড দ্য ওয়ার্ক এডুকেটেডলি। ওকে, 3টা গ্রুপ আমরা দেখলাম। এবার 4 নম্বরে আসি। অন একটা প্রিপোজিশন, অন কিন্তু সত্যিকার একটা প্রিপোজিশন, কিন্তু এবার নাউনে সেট করলাম। অন, এবার ভার্বে সেট করলাম। অন, এবার অ্যাডজেক্টিভে সেট করলাম। অন, এবার অ্যাডভার্বে সেট করলাম। আবার বলি অন কিন্তু নিজেই একটা প্রিপোজিশন। এইটা যে পারে সে একটা বাঘের বাচ্চা, সে একটা মানুষের বাচ্চা না। এর বাড়ি 100% সুন্দরবনে, আর আমরা যারা পারি না তাদের বাড়ি আউসপাড়া, দত্তপাড়া, ওই গাজীপুর, কাপাসিয়া। এইটা পারতে হবে, এটার কোনো চেঞ্জ নাই, কিন্তু তাহলে আমাকে সেন্টেন্সে সেট করতে হবে। কিভাবে সেট করব স্যার? অন কোথায় বসে স্যার? অনটা কিন্তু সত্যিকার প্রিপোজিশন। প্রিপোজিশন প্রিপোজিশন কোথায় বসে? একটা নাউন প্রোনাউন সামনে, পুট দ্য বুক অন দ্য টেবিল, তাহলে অনটা দি টেবিল নাউন, তার আগে বসছে, এটা প্রিপোজিশন। তখন আর বাংলা হবে উপরে। যেই প্রিপোজিশন ছাড়া অন্য জায়গায় অন কোথায় দেখবো, তখন ওই উপরে এই মানেটা থাকবে না। দেখি, এটা নাউন। এটা যদি ইংলিশ মিডিয়াম স্কুল হতো, একটা স্টুডেন্ট বলছে কি, স্যার হোয়াটস দ্য পার্টস অফ স্পিচ অন ইজ, এই অনটা কিন্তু এখন নাউনে আছে, সাবজেক্টে আছে। হোয়াটস দ্য পার্টস অফ স্পিচ অন ইজ, ইজটা হলো ভার্ব, তাহলে অনটা এখানে নাউনে আছে, সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট মানে নাউন। আর স্যার কি উত্তর দিল? অন ইজ এ প্রিপোজিশন, অন ইজ এ প্রিপোজিশন। তাহলে অনটা এখন কোথায় আছে? সাবজেক্টের ঘরে, আর সাবজেক্টের ঘর মানে নাউন। অন হয় এখন, এর মানে কিন্তু উপরে না, অনের মানে অন একটা নাউন। আমি হারুন, আমার নাম কি? আমি একটা নাউন। কামাল, ওর মানে কি? ওর নাম মানে নাই, কামাল কামালি, ওটা নাউন।
তাহলে অন হয় একটি প্রিপোজিশন, অন এখানে নাউন হিসেবে কাজ করছে। সেটিং ভার্বের আগে বসছে, ভার্বের আগে বসলেই নাউন, সাবজেক্ট অবজেক্ট মানে নাউন, অন। এইবারটা ভার্বে হবো, ভার্বে যদি অনকে ইউজ করি তাহলে আপনি কীভাবে ইউজ করো? প্লিজ অন দ্য সুইচ, প্লিজ অন দ্য সুইচ, দয়া করে ইম্পারেটিভ সেন্টেন্স, সুইচটা অন করো, তখন এর বাংলা হবে অন করা। প্লিজ অন দ্য সুইচ, তাহলে এই যে সুইচটা অবজেক্ট, তার আগে বলছি ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টের আগে ভার্ব থাকবে আর সাবজেক্ট থাকবে না। এবারটা হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কোথায় বসে? নাউনের আগে। এ বিউটিফুল গার্ল, গার্লের আগে বসছে এ বিউটিফুল গার্ল। ডোন্ট টাচ দ্য অন মেশিন, ডোন্ট টাচ দ্য অন মেশিন, মেশিনটা নাউন, তার আগে অনটা বসছে। চালু মেশিনে স্পর্শ করে না, ইউ মাইট বি ইলেকট্রিকেটেড, ইউ মাইট বি ইলেকট্রিকেটেড, তাহলে এটা কি হবে? মেশিনটার আগে বসছে, তাহলে এটা চালু মেশিন, অনটার মানে কিন্তু উপরে, উপরে কিন্তু আসতেছে না, তাহলে এটা অ্যাডজেক্টিভ হয়ে আছে, মেশিনটার দোষগুণ প্রকাশ করছে, অবস্থার প্রকাশ করতেছে। অ্যাডভার্ব, অ্যাডভার্ব কোথায় বসে? ভার্বের পরে বসে ভার্বকে মডিফাই করে। শি ওয়াক্স স্লোলি, ওই স্লোলি জায়গায় বসবে। শি স্পিক্স স্লোলি, স্লোলি জায়গায় বসবে। শি স্পিক্স অন, সে কথা বলেই চলেছে, সে স্পিক্স অন, এই যে অনটা, অনটাই থাকলো, অনটা নাউনের আগে আসে বসলো, সরি ভার্বের পরে যায় বসলো, ভার্বটাকে মডিফাই করছে। শি স্পিক্স অন, ফ্রেজও দিতে পারি এখানে আমি ইচ্ছা করলে। শি স্পিক্স অন অ্যান্ড অন, সে কথা বলেই চলছে, টেপ রেকর্ডের মতো, একটা বাচাল টকেটিভ। তাহলে আমরা কয় ধরনের ওয়ার্ড চেঞ্জ দেখলাম? 4 ধরনের। আগে একটা দেখছি বিউটি, এটার আছে ডিকশনারি দিয়ে খুঁজে বের করতে হবে, যেটা ডিকশনারিতে খুঁজে পাওয়া যাবে সেটা কিন্তু নিয়ে আসে চেয়ারে বসালে ছাড় নেবেন না। যেটি ডিকশনারিতে খুঁজে পাওয়া যাবে না বা গ্রামারে পাওয়া যাবে না সেটাকে নিয়ে আসে, তাহলে এইটাকে, এই যে এটা আলাদা করে ভার্ব নাউন অ্যাডজেক্টিভ এগুলো নাই, তাহলে অক নিয়ে এসে চেয়ারে বসাতে হবে। সেটিংটা হলে এখানে 520 পিস। এই সেটিংটা যে স্টুডেন্টটা পারে, রিয়েলি হি ইজ এ ইয়াং টাইগার, সে যে কাব অফ টাইগার, টাইগারের একটা বাচ্চা, সে মানুষের বাচ্চা না। কোথায়? ইন দ্য ফিল্ড অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইন দ্য ফিল্ড অফ ইংলিশ গ্রামার, ইন দ্য ফিল্ড অফ ইংলিশ এরিনা। What's the time? So most probably my time is over. Please let us finish it today and we will discuss it next time. Till then, be well. Thank you very much. Bye.